কোথাও ঘুরতে যাচ্ছেন কিন্তু আপনার ড্রেসের সাথে এখনো কোনো ফিঙ্গার রিংই কেনা হয়নি, তো আমি থাকতে আপনাদের আর ফিঙ্গার রিং কিনতে হবে না, কারণ আজ আমি আপনাদেরকে কাপড় দিয়ে সুন্দর একটি ফিঙ্গার রিং বানিয়ে দেখাবো, যেটা কিনা আপনার কিনে আনার থেকে 1000 গুণে ভালো হবে। পিন্টারেস্ট ঘুরতে ঘুরতে এইরকম কিছু ফুল বানানো দেখলাম, এটা কিন্তু একটা হেয়ার ব্যান্ড ছিল, তো ভাবলাম এই ডিজাইনটা ফলো করে একটি কিন্তু ফিঙ্গার রিং বানানো যায়। এবং এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি কানের দুল ছিল। কানের দুলের নিচের অংশে যে পুঁতি দেওয়ার একটি ডিজাইন আছে, ভাবলাম এইটা ফিঙ্গার রিং এর নিচের অংশে ডিজাইন করে ফেলবো। তো চলুন ফিঙ্গার রিংটি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তার জন্য এখানে আমি ফার্স্টেই এই কাপড়টি নিয়ে নিয়েছি, কাপড়টাকে 4 ভাঁজ করে নিলাম। এইভাবে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এখানে আমি কিভাবে ভাঁজ করে নিয়েছি। এখন এইটাকে এভাবে রাউন্ড করে আমি কেটে নেব। এখানে আমি আমার পরিমাপ মতো কেটে নিচ্ছি। এখানে 2 থেকে 3টা পরিমাপে কাপড়টা কেটে নিতে হবে। এই পাতাটাকে এভাবে সুই সুতার সাহায্যে আমি সেলাই করে নিলাম। ঠিক একইভাবে কিন্তু একই পরিমাপে আমি আরেকটি পাপড়ি বানিয়ে নিয়েছি এবং দুইটাকে একসাথে এইভাবে সেলাই করে নিয়েছি। এখন আরেকটি নিয়ে নিলাম, এটার পরিমাপে কিছুটা ছোট হবে, মানে ফার্স্টে যে পাপড়িগুলো হবে সেটা হচ্ছে কিছুটা বড় হবে এবং সেকেন্ড লেয়ারের যে পাপড়িটা আছে সেটা তার থেকে কিছুটা ছোট হবে। ঠিক একইভাবে 4 ভাঁজ করে এভাবে সেলাই করে পাপড়িটা এইভাবে আমি বানিয়ে নিলাম। ঠিক একইভাবে আরেকটি পাপড়ি বানিয়ে নিব, সেই পাপড়িটাকে ঠিক একইভাবে অপর পাশে এইভাবে জয়েন দিয়ে নিব। আগে যে দুইটা পাপড়ি এইভাবে আমি সেলাই করে রেখেছিলাম সেই দুইটার সাথে এটা এইভাবে বসিয়ে সেলাই করে নিব। ঠিক একইভাবে আমি আরো দুইটা পাপড়ি বানিয়ে নিব এবং এই পাপড়িটা কিন্তু আগের পাপড়িটার থেকে আরো কিছুটা ছোট হবে। এখন এই দুইটাকে একসাথে সেলাই করে থার্ড লেয়ারের যে পাপড়িটা আছে সেখানে আমি বসিয়ে দেব এবং এখন সব থেকে ছোট একটি পাপড়ি বানাবো। তার জন্য এখানে এই কাপড়টাকেও একইভাবে 4 ভাঁজ করে সেলাই করে নিয়েছি এবং এই পাপড়িটাকে উপরের অংশে এভাবে আমি বসিয়ে নিয়েছি। তো এখানে একসাথে খুব সুন্দর করে আমি সেলাই করে অ্যাটাচ করে দিয়েছি। আর এই সেলাইগুলো কিন্তু খুবই শক্ত করে দিতে হবে যেন কোনোভাবেই ছুটে না যায় এবং গিটটাও খুব সুন্দর করে দিয়ে নিতে হবে। তো এখানে আমার ফুলটা বানানো হয়ে গিয়েছে। এখন মাঝখান দিয়ে যে সেলাই করেছি সেই সেলাইগুলো কিন্তু কিছুটা বোঝা যাচ্ছিল, তো এখানে যেন ওই সেলাইগুলো দেখা না যায় তার জন্য উপরের অংশে স্টোনের আমার লেস ছিল, সেই লেসটাকে এভাবে চিকন করে কেটে উপরের অংশে এভাবে বসিয়ে দিয়েছি। এখন যেহেতু আজ আমি একটি ফিঙ্গার রিং বানাবো, হাতের গোল অংশের মাপ অনুযায়ী একটি রিং বানিয়ে নিতে হবে। তো এই রিংটাকে বানানোর জন্য এখানে আমি একটি কাপড় নিয়ে নিয়েছি, কাপড়টাকে এভাবে ভাঁজ করে এই বরাবর আমি সেলাই করে নিব। এখন এই কাপড়টাকে আমি উল্টিয়ে নিচ্ছি, এখানে সুইয়ের সাহায্যে কাপড়টাকে আমি উল্টিয়ে নিলাম। কাপড়টা উল্টিয়ে নেওয়ার পর এইটার মাঝ বরাবর আমি একটি রাবার ঢুকিয়ে নিব। রাবারটা ঢুকানো হয়ে গেলে এভাবে ভাঁজ করে এই অংশ বরাবর আমি সেলাই করে নিব। তো এখানে একটি রিং এর মতো দেখতে হয়ে গেল। এই ফিঙ্গার এই রিংয়ের অংশটা কিন্তু কিনতেও পাওয়া যায়, আপনি চাইলে কিন্তু কিনে গ্লুগানের সাহায্যেও লাগিয়ে নিতে পারেন। তো এইখানে এই রিংয়ের অংশটাকে ফিঙ্গার রিংয়ের যে ফুলটা আমি বানিয়ে রেখেছি সেইটার নিচের অংশে এভাবে বসিয়ে আমি সেলাই করে নিব এবং খুব শক্ত করে সেলাই করে আমি লাগিয়ে নিলাম। তো ফার্স্টেই যে পিন্টারেস্ট থেকে কানের দুলটার ভিডিও দেখিয়েছিলাম সেইখানে নিচের অংশে কিছু পুঁতি দিয়ে ক্রিস্টাল একটি পুঁতি বসানো ছিল, তো ওই ডিজাইনটাই করব। তার জন্য এখানে আমি ভেবেছি মাঝখানের অংশটা বড় দিব এবং দুই পাশের অংশের যে পুঁতি সহকারে স্টোনটা আছে সেটা কিছুটা ছোট দিব। তো এখানে আমি ফার্স্টেই 14 কি 16টার মতো পুঁতি ঢুকিয়ে নিয়েছি এবং ক্রিস্টাল যে পুঁতিটা আছে ওইটাকে লাউ পুঁতি বলে, সেই পুঁতিটাকে ঢুকিয়ে নিয়েছি এবং 14 থেকে 16টার মতো এখানে আমি ছোট ছোট যে পুঁতিগুলো আছে সেগুলো ঢুকিয়ে নিয়েছি। সাইডে ফার্স্টে আমি সেলাই করে লাগিয়ে নিব এবং মাঝখানের অংশে যে পুঁথির অংশটা আছে 18টার মতো দিব, মানে ওইটার থেকে 2 থেকে 3টার মতো পুঁথি আমি বেশি দিব এবং নিচে কিন্তু লাউ যে ক্রিস্টাল পুঁতিটা আছে সেটা ঢুকিয়ে নিব। তো এখানে দুই পাশে 2টা করে এবং মাঝখানে, এইখানে আমার পুরোপুরি ফিঙ্গারিংটা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এইখানে ফিঙ্গারিংটা দেখতেই পাচ্ছেন ফিঙ্গারিংটা কতটা সুন্দর হয়েছে। কাপড় দিয়েও যে আমরা সুন্দর সুন্দর ফিঙ্গারিং বা অন্যান্য কিছু বানাতে পারি
আমি এইসব আইডিয়াগুলোই আপনাদের সাথে শেয়ার করি, যেন একটা জিনিস কিনে তো আমরা ব্যবহার করবই, কিন্তু নিজের পছন্দ অনুযায়ী যেন আমরা DIY জিনিসগুলো বানিয়ে ফেলতে পারি। তো এখানে আমি আমার এই পছন্দের ফিঙ্গারিংটা আপনাদেরকে বানিয়ে দেখালাম। ফিঙ্গারিংটা এত সুন্দর, আমার ড্রেসের সাথে ম্যাচিং করে এটা বানিয়েছিলাম। আমার অনেক পছন্দের ফিঙ্গারিং এটা। তো এই ছিল ফিঙ্গারিং বানানোর ভিডিওটি। ফিঙ্গারিং বানানোর ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে আরও বেশি ইন্সপায়ার করবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।